দেখবো কীভাবে কদবেলের আচার তৈরি করতে হয়। মা প্রথমে সরিষার তেলের মধ্যে অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে গরমটি তেল করে নিয়েছে। আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি। তারপর সে গরম তেলের মধ্যে সেই কদবেল ছাড়ানো ছিল, সে কদবেল দিয়ে দিয়েছে। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, তারপর এটিকে ভালোভাবে মেশাতে হবে যাতে সব কিছু এখন ঠিকঠাক মতো হয়। তারপর এর মধ্যে একটু খেজুরের গুড় দিয়ে দিতে হবে। টক মিষ্টি হবে। চিনি ব্যবহার করতে পারি, যেহেতু বাড়িতে দুধ ছিল খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে খেতে অনেক সুস্বাদু হয়। যদি ভালোভাবে নাড়ানো না হয় তাহলে দেখা যাবে গুড় একদম খেতে যাবে। মা এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছে। এবার একটু দমে রাখতে হবে। এরপর এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন। এবং এটি টেস্ট হবে টক ঝাল মিষ্টি একসাথে, খুবই সুস্বাদু হবে খেতে আশা করি। এবং ঝাল আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, আর আপনারা কে কতটা ঝাল পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করে। এবং এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এবং এটি দেখুন অনেকটা টান টান হয়ে এসেছে, প্রায় হয়ে গেছে। এবং এটিকে কিছুক্ষণ দমে রেখে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের সাথে এটি লেগে না যায়, এবং চুলার জাল খুব কম পরিমাণে দিতে হবে। এটি প্রায় হয়ে এসেছে, দেখুন কি সুন্দর আঠা আঠা হয়ে এসেছে। শুকনো একটি থালাতে এটি উঠিয়ে নিচ্ছি, এবং এটি ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে সুন্দর একটি বয়ামে ভরে সংরক্ষণ করে দিতে পারেন। আর এটি খিচুড়ি দিয়ে খেতে অনেক অনেক মজা। হয়ে গিয়েছে কদবেলের আচার। আশা করি সবার ভালো লাগবে।